আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আজকে কথা বলবো সন্তান নিয়ে, কথা বলবো স্বামী নিয়ে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, যদি সঠিক কথা বলি, লাইক কমেন্ট করে যাবেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো মাশাআল্লাহ অনেক ভিউও হয়, এখন আগের থেকে অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ। আর আমার একটু এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেন না তারা অতি দ্রুত করে সাবস্ক্রাইব আমাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে আমি কথা নিয়ে আসছি স্বামী নিয়ে। যখন আপনি স্বামীর ঘরে যাবেন, স্বামীর খুব অবহেলিত বউ আমি, আর সে খুব অবহেলা করে, তার ভাই বোনও করে, তার মা বাবাও করে। তার কাছে কিছু বললে সে বিচার করে না, কই এইভাবে থাকলে থাক, না থাকলে তুই জাগা। অর্থাৎ 12 গাঁটের পানি খেয়ে তার অভ্যাস, তার এক নারীতে মুখ ভরে না। এই জন্য সে কোনোদিনও আপনার যে প্রথম বউ বিয়ে করে তার ভালো লাগে না। আর ভালো না লাগলে কি করে জানেন? আসতে যাইতে লাতি উষ্টা, খাওন খরচ, কাপড় চোপড় কোনোটাই দিতে চায় না। একটা জিনিস চাইলে চাইতে চাইতে জীবন জায়গা, তারপর আইনা দেয় না। মুখের দাঁত পড়ে যাইব, তারপর আইনা দেয় না, কারণ তার তো ভালো লাগে না। বুঝেন নাই? ঘরেরটা ভালো লাগে না, বাইরেরটা ভালো লাগে। আর এদিক দিয়ে ইন্দ্রজিগা, তার মা, তার বাপ, তার ভাই, তার বোন, তার ভাইয়ের বউরা, তার ভাইয়ে, এরকম করতে করতে ধরেন কষ্ট করতে করতে ছেলে মেয়ে হয়ে যায়গা। ছেলে মেয়ের যখন হয়ে যায়গা, তখন আর কিছু করার থাকে না। তখন চিন্তা করে যে ছেলে মেয়ে হয়ে গেছে, আর কি করব। মানে জামাই ভালো হইলেও ভালো, খারাপ হইলেও ভালো। তো বাবার বাড়িতে যখন যাবেন বেড়াইতে, বাবা মারা, ভাই বোনেরা অনেকে জিজ্ঞেস করে, কিরে তোর স্বামী কেমন আছে, তোর স্বামী কি করে, তোর স্বামী তোর যত্নি করেনি, তোর স্বামী তোর শ্বশুর বাড়িতে তোর আদর করেনি। তো না করলেও করে, এখন তো ছেলে মেয়ে হয়ে গেছে। তো মা বাবার কাছে যদি বলি যে তাই আমার সবসময় উঠতে বই, তো মা বাবার কাছে যদি বলবেন যে মা আমারে কোনো কিছু দেয় না, চাইলেও দেয় না। বাবার কাছেও যদি বলবেন তা কিছু দেয় না, বা আমারে মারধর করে, আমারে বকাবাধ্য করে। তো মা বাবার তো আসলে সন্তানের জন্য কিছু করার থাকে না। তো মা বাবা পরামর্শ দেয়, কি করবি জি, কি করবি মাইয়া, তোর তো ছেলে মেয়ে হয়ে গেছে, এখন না হলে আর কি করবি, ছেলে মেয়ের দিক তাকাইয়া জীবনটা পার করে হাতে। বাড়ির মানুষ পাড়াপুরুষিরা যদি জিগায় তোর স্বামী ভালো নেই, তোর শ্বশুর বাড়ির লোক কিরকম, ভালো না হইলেও বলতে হয় ভালো আছে, অনেক যত্নদাত্তি করে। চেহারা দেখলে বুঝেন না কত সুখে আছি। মানুষকে বুঝাইতে হয়, মনে কষ্ট আছে কিন্তু মানুষকে বুঝাইতে হয় হাসি দিয়া। কথায় বলে না যে নারী পইরা থাকো শাড়ি, আর মন খারাপ হইলে কইও না কারো কাছে, রাখো লুকায় মনের কাছে। তো নারীদের অবস্থা হয়েছে এরকম। তো মায়ের যদি করে মা এই খবর, আমারে ঘরে বাদ দিবার চায় না, কাপড় দিবার চায় না, ঠিক মতন অত্যাচার করে, আর মাও করে লগে লগে, আর বাবাও করে, আর ভাই বোনেরাও করে, তুই দেখাও না দেখার ভান ধরে, কই কী করবি মা, অন্তত ছেলে মেয়ে হয়ে গেছে গা, তোর ছেলে মেয়ের দিক তাকাইয়া তোর জীবনটা নাইলে কী করবি, বিসর্জন দিয়ে দে। তাও চিন্তা করি যে ঠিক কথাই বলছেন, ছেলেমেয়েরা যদি বড় হয়, হয়তো আমার রাজকপাল হইতে পারে। আমার ছেলেমেয়েরা আমার স্বামীর থেকে আমার বেশি সুখ দিতে পারে। ছেলেমেয়েরা পালতে পালতে শুরু করে দিলাম রাজার গল্প। যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, তখন গাড্ডা যখন পাক দেয়, আর যখন ছেলেমেয়েরা লেখাপড়া শিক্ষা অভদ্রতাভাবে ভাষা করে কথা বলে, তখন কি আপনারা আশা করতে পারেন যে আপনার ছেলে আপনার মেয়ে আপনারা বাদ দিব, আপনারা যত্নে রাখবো? আবার আপনি জোয়ান রয়ে গেছেন, আপনার তো বয়স্ক না, বয়স তো আর বেশি না। তো ছেলে মেয়েদের কাছে আপনি বসে থাকবেন, ছেলেমেয়েরা দেখবো, ছেলেমেয়েরা তো একটা কথা বললে গাড্ডা ফাঁক দেয়, চোখটি পাহায়, মনে করছে জমিদারের বাচ্চা, জমিদার এরকম আছে না সন্তান। তো এরকম ভাবলয় আপনি ওই যে আশা করছেন ছোটোবেলা থেকে, আর আমার সন্তান হালায় যামু, তাজ্ঞা স্বামীর অত্যাচার সহ্য করছি তাই কীছে, শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করছি কীছে, ছেলে মেয়ে বড় হইলে আমার রাজকপাল করে রাখবো, ছেলে মেয়ে আমার যত্ন নিব, ছেলে মেয়ে আমার রাখবো, ছেলে মেয়ে আমার খাওয়াইবো। আমি ওই আশা নিয়ে বুক বান্ধা রাখলাম, প্যাডের থেকে শুরু কইরা আমি একদম বড় পর্যন্ত কইরা বড় করলাম। এত লাঞ্ছনা, এত দুঃখ, এত কষ্ট নিয়ে তারা বড় করলাম। সে বড় হয়ে সাইরা তারা যদি একটা কথা বলবেন, সে আপনি অল্প কথায় বুঝে যাবেন সেই লোকটাই আমার ভাত দিব নাকি কাপড় দিব। তারা যদি একটা কথা বলবেন না, একবারের কথা 3 বার কইতে পারবেন না, একবারই বলতে পারবেন, করলে তার মনে চাইলে করব,
না চাইলে আপনি করতে পারবেন না। তার নাম হইলো সন্তান। তারপর আপনার বুঝে নিতে হইব তার এই গার পাক দেওয়া নিতে, আর তার কথার ভাষা বুঝে, তার চোখের ভাষা বুঝে, তার মুখের ভাষা বুঝে সে আমাকে পরকালে ভাত দিবে কিনা, আমাকে পরকালে সেবা করবে কিনা, সেটার কোনো নির্দিষ্ট কোনো টিকিট নাই। আসেনি কারো কাছে আমার জানাবেন, ইনবক্সে এসে আমাকে বলবেন। তো ওনারা ওই ছেলে মেয়ের আশা যখন থেকে গেলাম, ছেলে মেয়ে বড় হয়ে গেল, এখন ছেলে মেয়েরা তারা আমার ভাত দিবে না। এখন আমি কোথায় যাব? আমি এই বয়সে আমার বয়সও বেশি না, আমি তো জোয়ান রয়ে গেছি। এখন ইচ্ছে করলে আমি একটা ব্যাটার করে দৌড় দিয়ে যাইতে পারি না, ইচ্ছে করলেও আবার কোথাও যাইতে পারি না। আর আমার তো থাকার জায়গা নাই, নাই বাবার বাড়িতে, নাই স্বামীর কাছে বিয়া বসছিলাম, স্বামীরও নাই। স্বামী বেচ্চা কিনা খাইয়া স্বামী দিয়ে গেছে ভাই বোন করে মা বাবারে। আর আমার তো কিছু নাই, আর আমি কোথায় থাকবো? আমার তো থাকার জায়গা নাই। এটা তো আমি বারবার বলি আপনাদের কাছে। মা বাবার কাছে যদি যাইতাম, বাবা মার সম্পদ থাকতো, তাহলে বাবা মার কাছে যাইতাম। এখন কোথায়? এখন তো আর যাওয়ার জায়গা নাই। ছেলে মেয়ে আপনার পালবো, আপনি তার কথার ভাষায় বুঝতে পারেন, আপনি তার ব্যবহারে বুঝতে পারেন। মানুষকে কিন্তু মানুষের ব্যবহার দেখলে বুঝতে পারে যে না, এই লোকটা ভালো আছে, এই লোকটা সুন্দর কথা বলে, এই লোকটা আমার যত্নযাত্নি করব। মানুষ স্বামীর ভাত খাইতে পারে না 40-50 বছর সংসার করে। আর ছেলে মেয়ে আপনি মানুষ করলেন, কষ্টে হোক দুঃখ হোক, আপনি যেভাবে হোক মানুষ করলেন, ওই মানুষটা হঠাৎ করে আমার ভাত দিব, কাপড় দিব, আমার যত্নে রাখবো, আমার ভালোভাবে রাখবো, আমার সুখে রাখবো, শান্তিতে রাখবো, এই স্বপ্ন বা আমি কিভাবে দেখি বলেন? যে স্বামীর ঘর করলাম সেই আমার ভাত দিল না, কাপড় দিল না, পিন্দন দিল না, সুখ দিল না, শান্তি দিল না, তার সন্তান রক্ত আর কত ভালো হয় বোঝেন না? এবার যদি কেউ বুঝে থাকেন তাহলে আমার ভিডিওটার মধ্যে এসে সাবস্ক্রাইব করবেন। আর আমারও অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমি যদি আপনাদের কোনো ভুল টুটি করে থাকি তাহলে আমার ক্ষমা চোখে দেখবেন। আমার মানে আমি আমি আমার ব্যক্তিগত কথা আমি সবসময় বলি, আমি কারো কথা নিয়ে লাড়ালাড়ি করি না। যেগুলো আমার সাথে ঘটছে এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করি। বেশি সবটুকু করা যায় না, কারণ সব কথা বলাও যায় না অনলাইনে। আর যতটুকু বলি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দেন, আমার ইউটিউবের ভাইয়েরা, আমার ফেসবুক পেজের ভাইয়েরা বোনেরা আমার অনেক সম্মান করেন, অনেক কিছু লেখেন, আমি দেখি। আজকে দেখলাম একটা ভাই, সবসময় ওই ভাইটা আমার অনলাইনে আসে, বলে যে আপু আপনার কথাগুলো আসলে একদম বাস্তব। তো প্রত্যেকটা কথায় যেভাবে আমাকে ইউটিউবের ভাইয়েরা আমার সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার সামনে এগিয়ে দেন, এভাবে করে আমাকে সামনে একটু যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও সালাম। তো আজকে সারাদিনই ঘুরছি গাড়ছি, তার ভিডিওটা বেশি বাড়াবো না, অল্প একটু করলাম যাতে বন্ধুরার সাথে শেয়ার করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ